নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আজকে আমি আবার একটি খুবই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আলোচনা করতে। চাকরিটি হলো বা রিক্রুটমেন্টটি হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রকাশিত হচ্ছে। এলএলপি পোস্টটি হচ্ছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এএলপি। তো আজকে থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কি কি লাগছে, এজ লিমিট কত, কোয়ালিফিকেশন কি, সবকিছু নিয়ে আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। তো পুরো ভিডিওটি আপনারা দেখুন, পুরো ভিডিওর সঙ্গে থাকুন। তো ফর্ম ফিল আপ করার সময় আপনাদের খুবই সুবিধা হবে ফর্মটি ফিল আপ করতে, ঠিকঠাকভাবে ফিল আপ করতে। আর যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো দেখতেই পাচ্ছেন, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মিনিস্ট্রি অফ রেলওয়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত হয়েছে। তো নোটিফিকেশনটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। ডিটেল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ CN নাম্বার 1/2024। দেখুন, রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP। দেখুন, ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 20/1/2024, মানে আজকে থেকে শুরু হয়েছে। ক্লোজিং ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন হচ্ছে 19/10/2020, 23টা 59 আওয়ার্স পর্যন্ত। ডেট অফ মডিফিকেশন উইন্ডোজ ফর কারেকশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম, দেখুন কি বলেছে এখানটায়, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দি ফলোইং পোস্ট মেনশন ইন দ্য টেবিল বিলো। অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপেক্টস মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি। অনলাইনের মাধ্যমেই কিন্তু ফর্মটা ফিল আপ হবে, এটা মনে রাখবেন। পোস্টটা দেখুন কি আছে। পোস্ট হচ্ছে, দেখুন, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP। পে লেভেল ইন 7 CPC, লেভেল 2, ইনিশিয়াল পে রুপিস 19,900। মেডিকেল স্ট্যান্ডার্ড A1 হবে। এজ অ্যাজ অন 18 থেকে 30 বছর মধ্যে বয়স হতে হবে। এবার SC ST OBC যার রিল্যাক্সেশন আছে সেই রিল্যাক্সেশনই পাবেন। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে, দেখুন, খুবই কম, 5,696, মাত্র 5,696টা ভ্যাকেন্সি বেরিয়েছে। 6 বছর পরে পরীক্ষা হচ্ছে প্রায়, যেখানে অনেক বেশি রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল। তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অনেক কম কিন্তু ভ্যাকেন্সি বার করিয়েছে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। আর আপনাদের পরীক্ষাটাও ঠিকঠাকভাবে দিতে হবে। কম ভ্যাকেন্সি বেরিয়েছে বলে ঠিকঠাক করে পরীক্ষা দেবে এটা তো হয় না। আর টাফ হবে পরীক্ষা, যেহেতু কম ভ্যাকেন্সি। সবাই খুব ভালো করে প্রিপারেশন নিয়ে শুরু করে দাও। লড়াই করতেই হবে, লড়াই না করলে জিত হবে না, আর জিততে হবেই। ইনস্ট্রাকশনটা এবার দেখাবো আপনাদের। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কি আছে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনে প্রথমেই বলা আছে, প্লিজ রিড দি ইনফরমেশন গিভিং ইন দি CN থ্রোলি বিফোর ফিলিং আপ দি অনলাইন অ্যাপ্লিকেশন। তো অনলাইন ফর্ম ফিল আপের আগে কিন্তু ইনফরমেশনটা খুব ভালো করে পড়ে নেবেন, তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে? সমস্ত চাকরি প্রার্থীরা কিন্তু একটার জন্যই অ্যাপ্লাই করতে পারবে না, বিভিন্ন জোনের জন্য কিন্তু বিভিন্ন রকমভাবে অ্যাপ্লাই করতে পারবেন না। বিভিন্ন জোন, কিন্তু যে জোনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, একটা জোনের জন্যই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এটা মাথায় রাখবেন। মেডিকেল ফিটনেসটা কি বলেছে এবার দেখি, দেখুন আপনারাও। ক্যান্ডিডেট মাস্ট ইনস্টিটিউট দ্যাট দে ফুলফিল দ্য প্রেসক্রাইব মেডিকেল স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট অফ ALP। আসলে লোকো পাইলটের মেডিকেল স্ট্যান্ডার্ড ফিটনেস আছে, সেটা কিন্তু আপনার কমপ্লিট থাকতেই হবে। এজ অ্যাজ অন 1/7/2024 থেকে 18 থেকে 30 বছর বয়স হতে হবে। প্লিজ সি প্যারা 5.1 ফর ডিটেলস অ্যাবাউট এজ রিল্যাক্সেশন। ST ST OBC EWS যাদের জন্য রিল্যাক্সেশন আছে তারা তো পাবেই। দেখুন, ডিউরিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট উইল বি আস্কড টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্যান্ডিডেট অ্যাডভাইস টু ফিল ইন দ্য ডিটেলস রিকোয়ার্ড। অ্যাকাউন্ট উইল utmost care correction and kind will not be permitted once the account is created। আপনাকে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দুটো অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন না। ঠিকঠাক করে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ঠিক আছে? আর আমি আমার পরের ভিডিওয় কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় আপনাদের স্টেপ বাই স্টেপ লাইভ করে দেখাবো, আপনারা ওখানেও দেখে নিতে পারেন, তাহলে আপনাদের ফর্মটা ফিল আপ করতে খুব সুবিধা হবে। আর যত তাড়াতাড়ি পারবেন আপনারা ফর্মটা ফিল আপ করে নিন। দেখুন, আপনাকে একটা চালু ইমেল আইডি থাকতে হবে, আর ফোন নাম্বার থাকতে হবে। আর আপনার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, যদি আপনি কারেকশন করতে চান, তো মডিফিকেশন ফিসও এখানে কিন্তু 250 টাকা করে লেখা আছে, আর 250 টাকা করে দিয়ে আপনি মডিফাই করতে পারবেন। আর এটা কিন্তু নন রিফান্ডেবল, এটা কিন্তু আপনি পাবেন না, রিফান্ড হবে না এটা। আর এটার ডেট আছে 20/2/2024 থেকে 29/2/2024 পর্যন্ত। এই দিনের মধ্যে আপনাকে কিন্তু করে নিতে হবে। The solicitor of candidate for the second stage CBT shall be done otherwise at the rate of 15 for this RRB. Any increase or decrease as per requirement for the railway. The solicitor candidates for the second stage CBT shall be done otherwise the first rate of 15 times of the vacancies that RRB. The CBT 1 mark will be normalized multiple shifts. The solicited candidate for CBT 2 shall be informed through of official RRB website as well as via SMS
অ্যান্ড ইভেন্ট। সিবিটি 1 যারা পাস করবে সিবিটি 2 এর জন্য তাদের যে শর্ট লিস্টেড হয়েছে তার জন্য কিন্তু মেল চলে যাবে আর ভায়া এসএমএস চলে যাবে আপনার ওই ফোন নাম্বারটার মেলটাই, ঠিক আছে? রেজিস্টার মোবাইল নাম্বার আর ইমেল আইডি, রেজিস্টার ফোন নাম্বার আর মেল আইডি যেটা দেবেন তাতে মেলও যাবে আবার একটা এসএমএসও চলে যাবে ফোনে, ঠিক আছে? দ্য ডাউনলোড দ্যার ই কল লেটার ফর ওপেনিং ইন সিবিটি 2। ই কল লেটারটা ডাউনলোড করার জন্য নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে। তারপর কি বলেছে দেখুন, নেগেটিভ মার্কিং দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং, থার্ড তিনটেই একটা, ঠিক আছে? রং অ্যান্সার। সিবিটি 1 এবং সিবিটি 2 এর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। দেয়ার সেল বি নো নেগেটিভ মার্কিং ইন দ্য কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট। সিবিএটি যে টেস্ট আর কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট ওটা কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। বোঝা গেছে? ও জেনারেল ইনস্ট্রাকশনটা আমি দিয়ে দেবো, আপনারা ভালো করে দেখে নেবেন। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো আর এগুলো আপনারা ডাউনলোড করে দেবেন। আমি ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ ফাইলটা দিয়ে দেবো, আমাদের ডাইরেক্ট ক্লিকের মাধ্যমে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা ভালো করে একটু দেখে নেবেন, এটা নিয়ে আর বেশি আলোচনা করছি না। দেখুন, মেডিকেল স্ট্যান্ডার্ড A1 তো আগেই দেখে নিয়েছেন আমরা। জেনারেল ফিটনেস, ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট, সব ক্ষেত্রে কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হবে। ডিস্টেন্স ভিশন 6x6 উইদাউট গ্লাসেস উইথ ফগিং টেস্ট মাস্ট নট অ্যাকসেপ্টেড প্লাস 2D। নিয়ার ভার্সন SN 0.6 উইদাউট গ্লাসেস অ্যান্ড মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন। আপনার কিন্তু কালার ভিশন পাস করতে হবে, বাইনোকুলার ভিশন পাস করতে হবে, ফিল্ড অফ ভিশন, নাইট ভিশন, মেসকোপ ভিশন এক্সেট্রা এক্সেট্রা, এই সকল ভিশনগুলো কিন্তু আপনাকে পাস করতেই হবে। সিটিজেনশিপ তো আপনারা জানেন, ইন্ডিয়ান সিটিজেনশিপ, নেপাল সিটিজেনশিপ, ভুটান সিটিজেনশিপ সব অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এজ লিমিটটা একবার দেখে নিন। এজ লিমিট কি বলেছে এখানে, 5 নম্বর প্যারা আছে। এজ অ্যাজ অন 1/7/2018 থেকে 30 বছর বয়স। এসসি অ্যান্ড এসটি ক্যান্ডিডেটের 5 বছর ছাড়, আপনারাও জানেন। ওবিসি নন ক্রিমিলিয়ার ক্যান্ডিডেটস 3 বছরের ছাড় আছে। এক্স সার্ভিসম্যান বিভিন্ন জন্য আলাদা 3 বছর করে সবারই ছাড় আছে, দেখুন পরপর আলাদা আলাদা ছাড় আছে। জেনারেলদের ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় নেই, না অ্যাপ্লিকেশন ফিসের ছাড় আছে না এজ রিল্যাক্সেশনের ছাড় আছে। অ্যাপ্লিকেশন ফিসটা কি আছে দেখে নিন। ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্টেড ক্যাটাগরিজ মেনশন বিলো সিরিয়াল নাম্বার 2, আউট অফ দিস ফিজ অফ ₹500 অ্যান্ড অ্যামাউন্ট অফ ₹400 shall be refund duly deducting bank charges on appearing in first stage CBT। ফার্স্ট স্টেজ সিবিটি অ্যাপিয়ার করলে কিন্তু আপনাদের 400 টাকা করে রিফান্ড হয়ে যাবে। যে 500 টাকা আপনারা ফর্ম ফিল আপে চার্জ দেবেন, 400 টাকা আপনাদের রিফান্ড হয়ে যাবে। এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রানজেকশন, মাইনরিটিস অফ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, ইবিএস, এদের জন্য কিন্তু 250 টাকা করে। অনলি কিন্তু অনলাইন পেমেন্ট অ্যাকসেপ্টেড হবে। কার্ড থাক, ক্রেডিট কার্ড থাক, ইউপিআই থাক, ইন্টারনেট ব্যাংকিং, যে কোনো মাধ্যম দিয়ে আপনাকে কিন্তু অনলাইনেই পেমেন্টটা করতে হবে। দেখুন রিক্রুটমেন্ট প্রসেসটা এখানে কি বলেছে দেখুন। এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই টু অনলি ওয়ান আরআরবি অ্যান্ড অনলি ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড। প্রত্যেকে ভালো করে মনে রাখবেন, যে কোনো ক্যান্ডিডেট একবারই একটা জনের জন্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সে কিন্তু অনেকগুলো অ্যাপ্লাই করতে পারবে না। দি রিক্রুটমেন্ট প্রসেস সেল কম্প্রাইজ অফ দ্য ফলোইং স্টেজ। দেখুন নিচে স্টেজগুলো বলা হয়। এ হলো, বি দেখুন কি বলেছে। ফার্স্ট স্টেজ সিবিটি, সিবিটি 1, সেকেন্ড স্টেজ সিবিটি, সিবিটি 2, কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট সিবিএটি, ডকুমেন্ট ভেরিফিকেশন ডিভি অ্যান্ড মেডিকেল এক্সাম। সবার লাস্টে কিন্তু মেডিকেল এক্সাম থাকে, আপনারা জানেন সবাই। এসেনশিয়াল কোয়ালিফিকেশন, আমরা এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কি কি লাগছে আপনারা দেখে নিন। ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বাইন্ড অফ ভেরিয়াস স্ট্রিম অফ ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেশিন, ওয়ারম্যান, আর্মেচার অ্যান্ড coil winder, refrigerator and air conditioning machine. Second আছে electronic engineer and combination of various stream of electronics engineer, electronics mechanic, radio and TV. Third টা দেখুন mechanical engineering and combination of various streams of mechanical engineering, fitter mechanic, motor vehicle, tractor mechanic, vehicle, diesel, turn machinist, refrigeration and air conditioning mechanic, head engine, millwright, maintenance mechanic, automobile engineering and combination of various stream and automobile engineer. So mechanical, motor vehicle, tractor vehicle, mechanical diesel, heat engine, refrigeration and air conditioning mechanic. আপনি যে জোনে করতে চান দেখুন এখানে ওয়েবসাইট দেয়া আছে, দেখে নিন। ওয়েবসাইটগুলো আপনারা ভালো করে ফলো করুন। যে জোনে আপনি করতে চান সেই জোনের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করুন। অ্যানেক্সার এটা আপনারা ভালো করে একটু দেখে নেবেন, দেখুন কি বলেছে। অ্যাজ এ লোকো পাইলট level in 2 medical A1 not suitable, the matriculation SLST plus I type from recognized institute NCVT SCVT in the trade of fitter, electrician, বিভিন্ন পোস্ট আছে। দেখুন আপনাকে ম্যাট্রিকুলেশন পাস করতেই হবে আর আইটিআই আপনাকে থাকতে হবে। আইটিআই এই যে সকল ট্রেডগুলো এখানে আছে এর মধ্যে কোনো একটা থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করুন। দেখুন পরের পেজে আছে বিভিন্ন পোস্ট, কোথায় কতগুলি পোস্ট আছে আপনি দেখে নিতে পারবেন।
দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় আছে, দেখুন কলকাতায় আছে, দেখুন ইস্টার্ন রেলওয়ে 155, সাউথ ইস্টার্ন রেলওয়ে 30, এটা জেনারেলদের জন্য। বাদুকি এসটি ওএসটি ওবিসি আলাদা আলাদাভাবে আছে। মালদায় আছে, দেখুন কলকাতা মালদায় বিভিন্ন বিভিন্ন পোস্ট আপনারা এখানে নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে নেবেন, তাতে আপনাদের খুব সুবিধা হবে। এই ছিল মোটামুটি নোটিফিকেশন, আমি যতটা বেশি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো পরের ভিডিও লাইভ অ্যাপ্লাই করে আপনাদের দেখুন, পরের ভিডিওটা দেখে নেবেন অ্যাপ্লিকেশন করার আগে, আর খুব সাবধানে ভালো করে দেখে শুনে আপনারা অ্যাপ্লাই করবেন। আর খুব কম সিট বেরিয়েছে, এর থেকে বেশি সিট আশা করা ছিল। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো সবাই খুব ভালো করে প্রিপারেশন নিয়ে নাও, অনেকদিন বাদে রেলের রিক্রুট বেরিয়েছে বলে কথা। তো ফর্মটা খুব সাবধানে ফিল আপ করো। অনেক অনেক ধন্যবাদ। একটা অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটি দেখার পরে যদি আপনাদের মনে হয় তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।